Hi dear friends, good morning. আজ 21শে জানুয়ারি 2026। আজকের এই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে পৃথিবীর বুকে, কারণ ট্রাম্প সরকারের যে 75 কান্ট্রিজের উপরে যে বর্ণিত চালু হয়েছে সেটা আজকে থেকে ইম্পোজ হচ্ছে। তার মানে ইউএস এম্বাসি ঢাকা আজকে যাদেরকে B1 B2 মানে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা প্রদান করবে তাদের উপরে 5 থেকে 15,000-এর যে বন্ড সেটা আজকে ইম্পোজ হবে। অনেকের প্রশ্ন যে আসলে 5 থেকে 15 এটা কিভাবে নির্ধারণ করা, মানে কিভাবে নির্ধারিত হবে। অ্যাকচুয়ালি যারা আমেরিকান এম্বাসি ফেস করেছেন এবং যাদের ভিসা আছে বা যারা ফেস করেছেন, আপনারা জানেন যে ইন্টারভিউ শেষে কনসার্ন ভিসা অফিসার একটা লিফলেট হাতে ধরিয়ে দেয়, যারা ভিসা পায় তাদেরকেও দেয় এবং যারা ভিসা পায় না তাদেরকেও দেয়। তো সেই লিফলেটে যারা ভিসা পায় না তাদের ভিসা না পাওয়ার কারণ যেমন লেখা থাকে, আর যারা ভিসা পায় তাদের লিফলেটে লেখা থাকে অভিনন্দন এবং কিভাবে তার ভিসাটা পেস্ট হবে, কতদিন পরে সে পাসপোর্টটা হাতে পাবে এবং কিভাবে পাসপোর্টটা হাতে পাবে সেটা লেখা থাকে। তো ঠিক সেভাবেই ভিসা অফিসার বলেও দেয় মুখে যে কংগ্রাচুলেশন, আমরা আপনাকে ভিসা দিচ্ছি। ঠিক সেইভাবে যখন একটা ভিসা অফিসার ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাইড হয়ে চিন্তা করবে যে আমি ভিসাটা তাকে দিচ্ছি, তখন সেই নির্ধারণ করবে তার DS 160 পর্যালোচনা করে তার সাথে ইন্টারভিউ নিয়ে সে কতটা অ্যাকচুয়ালি ভিসা অফিসার কতটা স্যাটিসফাইড হবে, তারপরে ডিপেন্ড করবে যে তার কত টাকা বন্ড দিতে হবে। ভিসা অফিসার যদি মনে করে যে তার শতভাগ ফিরে আসার সম্ভাবনা আছে, তাহলে হয়তো সেক্ষেত্রে কম বন্ড হবে। যে মনে করবে যে যার একটু রিস্ক বেশি, যে থাকার সম্ভাবনা বেশি, তার হয়তো সে একটু বেশি ইম্পোজ করবে। তবে এই টাকাটা কিভাবে জমা দেওয়া হবে এবং কেমনভাবে কী করে ফেরত পাবে সেটার ওয়ে আউটটা এখনও আমি জানি না, তবে নিশ্চয়ই তারা একটা ওয়ে আউট করেছে। তো এইখানে একটা ব্যাপার হলো যে বাংলাদেশের একটা হিউজ শ্রেণীর লোকজন আমেরিকান এম্বাসি ফেস করে, একেবারেই তার পাওয়ার সম্ভাবনা নেই জেনেও অনেকেই ফেস করে। আমি দেখেছি যে বলে যে যদি পাওয়া যায়, যদি দিয়ে দেয়, যেহেতু কোনো ডকুমেন্ট লাগে না। কিন্তু আসলে এরকম ভিসা আসলে মানে হতে হয় না যে একজনের মেরিট নাই, ভিসা অফিসার একেবারে ডিস্যাটিসফাইড এবং তাকে ভিসা দেবে, এটা হয় না। কিন্তু সরি কিন্তু প্রচুর লোকজন ভিসা, বাংলাদেশের লোকজন ভিসা ফেস করতো। তো যার কারণে যারা জেনুইন ভিসা প্রত্যাশী বা যারা জেনুইন ট্যুরিস্ট, তারা অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পেত না, এরকম হতো। যেরকম আমরা কিন্তু বেশ কয়েক মাস কোনো অ্যাপয়েন্টমেন্টের স্লট খালি পাইতেছিলাম না। বাট গতকাল কিন্তু আমার অফিস থেকে আমরা 2টো অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি এবং শর্ট ইমিডিয়েট, যেটা 1 বছর পরে 1.5 বছর পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল, সেটা জাস্ট 1 মাস। এবং আমরা অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি সোফার মার্চ মাসের 10 তারিখে, তার মানে এটা জানুয়ারি 1 মাস। এবং আজকেও আমরা কিছু অ্যাপয়েন্টমেন্টের জন্য দেখব, হয়তো পেয়ে যাব। তো এখন যেটা হবে সেটা হলো যারা জেনুইন ট্রাভেলার তারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট পাবে এবং তারা ভিসাও পাবে। এখানে একটা বিড়ম্বনা থাকবে যে আসলে একটা বড় টাকা, মানে 5,000, যদি মিনিমাম $5,000 হয় তাই প্রায় 6,500 লাখ টাকা। আবার যদি $15,000 হয়, দ্যাট ইজ এ হিউজ অ্যামাউন্ট। এবং এতগুলো টাকা জমা দিয়ে দেওয়া যায়, যেমন অনেক ফ্যামিলি যারা আমেরিকার ভিসা পায় ম্যাক্সিমামই ফ্যামিলিগতভাবে পায়। তো একটা ফ্যামিলিতে যদি 2টা বাচ্চা থাকে, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে 4 জন। তো 4 জনের যদি কথার কথা $15,000 করে হয়, তাহলে $60,000, দ্যাট ইজ অ্যারাউন্ড 1 crore টাকা। তো এই টাকাটা ধরেন জমা দেওয়াটা, এটা আসলে কঠিন কাজ এবং এটা ফেরত পাওয়ারও এটা কি আরেকটা বিড়ম্বনা বাড়তে পারে। সেটা হলো যে এটা সারা পৃথিবীর সব লোকেরই একই রকম ব্যাপার, যে
একটা মানুষের অনেক টাকা আছে, সে কোয়াইট সলভেন্ট, কিন্তু তার যখন আইটি 10B ধরা হবে, তার মানে তার যখন ট্যাক্স ফাইল ধরা হবে, তখন দেখা যাবে যে তার কোনো টাকাই নাই, তার ব্যবসা খারাপ। তো এখন সে যখন 4 জন তার ভিসা হয়ে গেল, তো $60,000 তার জমা দিতে হবে। তাহলে এই টাকাটা কিন্তু আবার সে যখন জমা দিবে, তখন তো তোকে ব্যাংকিং চ্যানেলেই জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আবার তখন দেখা যাচ্ছে যে অন্য একটা এজেন্সি আবার তার যে এই টাকা আপনি ক্যাশ এত কোথায় পেলেন। তো এখানে একটা বিড়ম্বনা বাঁধবে বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, দেখি কি হয়। আর আমার আমেরিকা যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু আসলে এই মুহূর্তে আমেরিকায় ঢুকতে গেলে কি ধরনের ইমিগ্রেশন কি ধরনের প্রশ্ন করবে বা কতটা পেঁচিয়ে ধরবে সেটা তো আসলে জানি না, যার জন্য ভয় পাইতেছি। এনিওয়ে, আপনারা যারা আমেরিকার এতদিন ধরে আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলেন, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি হাই টাইম যে এখন যদি আপনি ভিসা অ্যাপ্লিকেশন দেন, তাহলে আপনার ফাইলটা অত্যন্ত সুন্দরভাবে মূল্যায়িত হবে। এবং যদি $5,000 ইম্পোজ করে, $5,000 ইজ নট এ বিগ অ্যামাউন্ট ফর দ্য পিপুল। লট অফ পিপুল ইন বাংলাদেশ যাদের কাছে $5,000, $6,000 ইটস ভেরি স্মল অ্যামাউন্ট, তারা এটা এক সিটিকে অনেক সময় এই টাকা খরচ করে ফেলে। তো অ্যাকচুয়ালি জেনুইন যারা ট্রাভেলার, অ্যাকচুয়ালি যারা আমেরিকাতে যে ঘুরে চলে আসতে চান, তো এদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা এখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। আমি মোদাসের সিইও ওয়েস্টার্ন ট্রাভেলস অ্যান্ড মাইগ্রেশন। আমরা আমেরিকা সহ বিশ্বের সব দেশের সব ধরনের ভিসা প্রসেস করে থাকি, আর ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল সব রুটের বিমান টিকিট বিক্রি করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, ইমেল করতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনার এতটুকু ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। আর যদি খারাপ লাগে, তাহলে দেখতে থাকুন, একসময় ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।